প্রোডাক্টিভ রমাদানের জন্য ভাই ৩ টা টিপস দিব। ইনশাআল্লাহ যদি ফলো করা হয় তাহলে ইনশাআল্লাহ বিশ্বাস করা যায় যে রমাদানটা ভালো যাবে। ১ম টা হচ্ছে রমাদানের আগেই লিখে রাখা আপনি কি অ্যাচিভ করতে চান। আপনার নিজস্ব কোনো গোল থাকবে। আপনি হচ্ছে কোরআন এতটুক পড়বেন, নামাজের ক্ষেত্রে এইভাবে সিরিয়াস হবেন, তারপরে কোনো হয়তো ইসলামিক বই পড়বেন। তো এই টার্গেটগুলা লিখে রাখবেন। জাস্ট চিন্তা ভাবনা করলাম তা না। এক্সাক্টলি লিখে রাখবেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এটা ১ নাম্বার। 2nd হচ্ছে আপনি যা লিখে রাখলেন সেটা হচ্ছে রেগুলারলি পড়বেন। তো আপনি যখন পড়বেন তখনই আপনার হচ্ছে হিসাব থাকবে যে আচ্ছা আমি কি আসলে যাচ্ছি কিনা। অনেকে যেটা করি ১ম দিন হয়তো লিখে রাখে, ৩০ নাম্বার দিনে আবার দেখে। হায় হ্যাঁ, আমার তো কিছুই হয়নি। কিন্তু আপনি যখন প্রত্যেক দিন ওটা পড়বেন অ্যান্ড বেটার হয় যদি ট্র্যাক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ইয়াটা থাকবে যে আচ্ছা গরজটা থাকবে আমি তো ফেল করতেছি একটাতে তাহলে আমার ভালো হওয়া দরকার। আর লাস্ট যেটা দিব সেটা হচ্ছে নিজেকে একটু ফ্লেক্সিবল রাখা। মানে আপনি একভাবে শুরু করে দিলেন, আপনার একটা প্ল্যান ছিল। প্রত্যেক রমাদান কিন্তু চ্যালেঞ্জিং হয় ডিফারেন্ট ভাবে। কারণ আমাদের শিডিউল তো ডিফারেন্ট। আমরা এখন যেভাবে কাজ করছি রমাদানে একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমরা যাতে রমাদানের ১ম ৪-৫ দিনের মধ্যেই বুঝে যাবো যে আমাদের চ্যালেঞ্জেস গুলা কি? ওই অনুযায়ী যাতে আমাদের একটা প্ল্যান থাকে। আচ্ছা আমি এই চ্যালেঞ্জটা এইভাবে ট্যাকেল দেব। অনেক সময় হয়ে যায় যে ওটাই করব আর ওইভাবেই চলে যায়। কিন্তু ওই যে সাডেন একটা চ্যালেঞ্জ আসে রমাদানের জন্য সেটা আর আমরা পরে ট্যাকেল দেই না। জাস্ট এই ৩ টা যদি ফলো করা হয় ইনশাআল্লাহ এই রমাদানটা আগের চেয়ে একটু বেটার হবে।